আসসালামু আলাইকুম। দেখুন আমি আমার ফোনের নোটিফিকেশন বারের মধ্যে আমার ছবি সেট করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের ফোনের নোটিফিকেশন বারের মধ্যে আপনার নিজের ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি সেট করে রাখতে পারেন। যখন এই কাজগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে করে রাখবেন, কেউ যদি আপনার ফোনটি হাতে নিয়ে দেখে যে নোটিফিকেশন বারের মধ্যে আপনি এই কাজগুলো করে রেখেছেন, সে কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে। আপনাকে বলবে যে ভাই এটা কিভাবে সম্ভব হলো আপনার ফোনের মধ্যে। আর আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। আর অবাক করা এই কাজটি আপনারা আপনাদের ফোনের মধ্যে কিভাবে করবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে, সাথেই থাকুন। দর্শক, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফোনের নোটিফিকেশন বারের মধ্যে নিজের ছবি অথবা প্রিয় মানুষের ছবি সেট করবেন। ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের নাম বলে দিব এবং কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর একদম উপরে দেখুন লেখা আছে অফ। এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখবেন নোটিফিকেশন বারের কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? আমি আমার ছবি কিন্তু আগেই সেট করে রেখেছি। দেখুন উপরে লেখা আছে কালার স্ট্যাটাস বার। এখানে একটা ট্যাপ দিলে আপনারা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখুন আপনারা। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর তারপর দেখুন 2 নম্বরে যে লেখাটি আছে লেখাটির উপরে ট্যাপ দিলে একটা অ্যাড আসবে। ওই অ্যাডটা দেখার পর আপনাদের নোটিফিকেশন বারের মধ্যে আপনারা যেটা সেট করতে চাচ্ছেন সেটা সেট করে নিতে পারবেন। তারপর 4 নম্বরে যে লেখাটি আছে এখানে একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর একইভাবে দেখুন আপনারা এখানে লেখা আছে সেট নাও। এখানে একটা ট্যাপ দিলে আপনাদের সামনে একই রকম একটা অ্যাড আসবে। দেখুন এই অ্যাড আসার পরেই কিন্তু আপনাদের নোটিফিকেশন বারের মধ্যে এই স্টিকারটি সেট হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখানে লেখা আছে ফটো স্ট্যাটাস বার। এখানে একটা ট্যাপ দিলে আপনাদের সামনে আপনাদের গ্যালারি চলে আসবে। দর্শক, আরেকটা কথা বলে রাখি, নোটিফিকেশন বারের জন্য আপনাদেরকে কিন্তু আগেই ছবি সেট করে নিয়ে রাখতে হবে। দেখুন আপনারা, আমি কিন্তু আমার নোটিফিকেশন বারের জন্য 3টা ছবি আমি সেট করে রেখেছি। তো আমি এটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে সাইজ করে নিতে পারেন। সাইজ করে নিয়ে নেওয়ার পর উপরে টিক মার্ক আছে এখানে একটা ট্যাপ দিবেন। দেখুন অলরেডি কিন্তু নোটিফিকেশন বারের মধ্যে ছবি সেট হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করবেন। তো সোজা আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর নিচে দেখুন একটি সার্চ গোল আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ট্যাপ দিবেন। এখানে আপনাদেরকে লিখতে হবে কলার স্ট্যাটাস বার। এই যে দেখুন এখানে একটা ট্যাপ দিলে কিন্তু আপনাদের সামনে অনেক হাবি জাবি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করবেন। দেখুন লোগো, এই লোগোটা দেখে কিন্তু আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। এখন দেখাবো কতটুকু মেজারমেন্ট হলে নোটিফিকেশনের জন্য একটি পারফেক্ট ছবি তৈরি করা যায়। এটি দেখানোর জন্য আমি কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি। 1440x130 দিলে আপনারা নোটিফিকেশন বাড়ার জন্য একটি পারফেক্ট ছবি তৈরি করে রাখতে পারবেন। দর্শক, ভিডিওটি দেখে যদি মনে হয় আপনারা ভালো কিছু শিখেছেন তাহলে একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিবেন। আর এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।